হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন এমপ্লয়মেন্ট। আজ আমি আলোচনা করব প্রাইমারি টেটের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যার প্রতিটি প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট এবং এবারের টেটের জন্য কমনযোগ্য। তো দেখো, প্রথম প্রশ্ন, কে বলেছেন চাইল্ড শুড বি ট্রিটেড অ্যাজ চাইল্ড? শিশুকে শিশু হিসাবে বিবেচনা করা উচিত। তো দেখো, এখানে চারজন মনোবিদের নাম দেওয়া রয়েছে: রুসো, ওয়েসলার, বিনে, জ্ঞানে। তো এই চারটি অপশানের মধ্যে এটির সঠিক উত্তর হবে অপশান এ, রুসো। এই রুসোকে বলা হয় শিশু শিক্ষার জনক। পরীক্ষায় আসতে পারে, শিশু শিক্ষার জনক কাকে বলা হয়? রুসোকে। ভালোভাবে তোমরা মনে রাখবে। এরপর দেখো, কোন মনোবিদ নৈতিক উন্নয়ন ব্যাখ্যা করেন? ম্যাকডুগাল, থর্নডাইক, কোহলবার্গ, পিয়াজে। তো এটির উত্তর হবে অপশান সি, কোহলবার্গ। কোহলবার্গ নৈতিক উন্নয়ন ব্যাখ্যা করেন বা নৈতিক বিকাশ। কোহলবার্গের মোট 3টি নৈতিক বিকাশ রয়েছে বা পর্যায় রয়েছে। সেগুলি কি? পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে প্রাক প্রথাগত পর্যায়, প্রথাগত পর্যায়, উত্তর প্রথাগত পর্যায়। এই 3টি পর্যায় তোমরা ভালোভাবে মনে রাখবে, পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। প্রাক প্রথাগত পর্যায় হচ্ছে 4 থেকে 10 বছর, আর প্রথাগত পর্যায় হচ্ছে 10 থেকে 13 বছর, এবং উত্তর প্রথাগত পর্যায় হচ্ছে 13 বছর থেকে তার বেশি। এই 3টি পর্যায় তোমরা ভালোভাবে মনে রাখবে। পিয়াজের নীতি শিশুর কি সম্পর্কিত ধারণা দেয়? মানবিক উন্নয়ন, আবেগমূলক অনুকরণ, প্রজ্ঞামূলক বিকাশ, শারীরবৃত্তীয় উন্নয়ন। এটি সঠিক উত্তর হবে অপশান সি, প্রজ্ঞামূলক বিকাশ। পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের 4টি স্তর রয়েছে, তোমরা ভালোভাবে মনে রাখবে। এর আগেও পরীক্ষায় এখান থেকে একটি প্রশ্ন এসেছিল টেটে। তো কি কি প্রজ্ঞামূলক স্তরগুলি দেখো। 1 নম্বর হচ্ছে সংবেদন সঞ্চালন স্তর, প্রাক সক্রিয়তার স্তর, মূর্ত সক্রিয়তার স্তর, যৌক্তিক সক্রিয়তার স্তর। তোমরা এই স্তরগুলি বা পর্যায়গুলি ভালোভাবে মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। এরপর 4 নম্বর প্রশ্ন দেখো, শিশুর ধারণা গঠনের ক্ষমতা কোন বিকাশের ওপর নির্ভরশীল? বাছনিক, নৈতিক, প্রাক্ষবিক, দৈহিক। শিশুর ধারণা গঠনের ক্ষমতা বাছনিক বিকাশের ওপর নির্ভরশীল। তোমরা ভালোভাবে মনে রাখবে, শিশুর ধারণা গঠনের ক্ষমতা হচ্ছে বাছনিক বিকাশের ওপর নির্ভরশীল। অপশান এ হবে এটির সঠিক উত্তর। এরপর দেখো, ব্লুম বা বেঞ্জামিন ব্লুম ট্যাক্সোনমির প্রথম স্তর কোনটি? তোমরা জানো ব্লুমের 3টি ট্যাক্সোনমির স্তর রয়েছে। তো এখানে প্রশ্ন করা হয়েছে এর প্রথম স্তর কোনটি? লক্ষ্য অর্জন, পঠন দক্ষতা, পাঠ্যক্রম ঘোষণা, এবং ডিতে রয়েছে জ্ঞানমূলক বিষয়। তো এটির সঠিক উত্তর হবে অপশান ডি, জ্ঞানমূলক বিষয়। এটি হচ্ছে ব্লুমের ট্যাক্সোনমির প্রথম স্তর। আরও যে তোমরা জানো ব্লুমের 3টি স্তর রয়েছে ট্যাক্সোনমির। তো এই 3টি স্তরের মধ্যে বাকি যে 2টি সেটি হচ্ছে অনুভূতিমূলক স্তর এবং মনোপেশিজ ক্ষেত্র বা স্তর। জ্ঞানমূলক, অনুভূতিমূলক, মনোপেশিজ স্তর, এই 3টি স্তর হচ্ছে বেঞ্জামিন ব্লুমের ট্যাক্সোনমির স্তর। একজন শিক্ষকের কোনো বিষয়ের জ্ঞান বিভিন্ন বয়সী ছেলে মেয়েদের একটি শ্রেণীকক্ষে সঠিকভাবে পরিচালনা করতে সহায়তা করে। প্রশ্নটি দেখো ভালোভাবে তোমরা। একজন শিক্ষকের কোন বিষয়ের জ্ঞান বিভিন্ন বয়সী ছেলে মেয়েদের একটি শ্রেণীকক্ষকে সঠিকভাবে পরিচালনা করতে সহায়তা করে? শিক্ষার্থীদের পিতামাতার জীবিকা, আর্থিক সামাজিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থা, বিকাশমূলক স্তর।
এটি সঠিক উত্তর হবে অপশন ডি, বিকাশমূলক স্তর। জীবন বিকাশের সঙ্গে শিশুর কোন বিকাশ ওতপ্রোতভাবে জড়িত? খুবই ইম্পর্টেন্ট। দক্ষতা, পর্যবেক্ষণ ক্ষমতা, সৃজনশীলতা, ভাষা। তো এটি সঠিক আনসার হবে অপশন ডি, ভাষা। জীবন বিকাশের সঙ্গে শিশুর ভাষা বিকাশ ওতপ্রোতভাবে জড়িত। তোমরা ভালোভাবে মনে রাখবে। এরপর দেখো, যে কারণে শিক্ষার্থীরা একে অন্যর থেকে আলাদা, সেটি হলো বিকাশের মান, বিকাশের ধারাবাহিকতা, বিকাশের স্বাভাবিক ধারণ ক্ষমতা, বৃদ্ধি ও বিকাশের নীতি। এটি সঠিক উত্তর হবে অপশন এ, বিকাশের মান। মানবিক বিকাশ কিছু নীতির উপর নির্ভরশীল। নিচের কোনটি মানবিক বিকাশের নীতির মধ্যে পড়ে না? ধারাবাহিকতা, সাধারণ থেকে বিশেষীকরণ, দ্বন্দ্ব, নিরবিচ্ছিন্নতা। তো এটি সঠিক উত্তর হবে অপশন সি, দ্বন্দ্ব। শিশুর 1 বছর বয়সে ওজন জন্মের সময়ের ওজনের কত গুণ বৃদ্ধি পায়? তোমরা ভালোভাবে প্রশ্নটি দেখো। শিশুর 1 বছর বয়সে ওজন জন্মের সময়ের ওজনের কত গুণ বৃদ্ধি পায়? অপশনগুলি দেখো, 3 গুণ, দ্বিগুণ, 4 গুণ, 6 গুণ। তো এটি সঠিক উত্তর হবে অপশন এ, 3 গুণ। শিশুর 1 বছর বয়সের ওজন জন্মের সময়ের ওজনের 3 গুণ বৃদ্ধি পায়। এরপর দেখো, শিশু 2 মাস বয়সের কাছাকাছি সময়ে স্বরবর্ণের মতো যে শব্দ করে তাকে কি বলে? তো অপশনগুলি দেখো। এখানে যে অপশনগুলি রয়েছে, এই অপশনগুলির মধ্যে এটি সঠিক উত্তর হবে অপশন এ, কুইং বা কুই কুই। তোমরা মনে রাখবে, 2 থেকে 4 মাস এই সময়টা শিশুর যে বিকাশ হয়, কুইকি বা কুইং। আবার বলি, শিশুর জন্মের 2 থেকে 4 মাস যে ভাষার বিকাশ হয় সেটি হচ্ছে কুইং বা কুই কুই। এরপর দেখো, স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের মিশ্রণের যে বিশেষ ধরনের শব্দ উচ্চারিত হয় তাকে কি বলে? এটি সঠিক উত্তর হবে অপশন সি, ব্যাবলিন। এটিও তোমরা মনে রাখবে, 4 থেকে 6 মাস এই যে সময়, এই সময়ে শিশুর যে ভাষার বিকাশ হয় এটি হচ্ছে ব্যাবলিন। আবার বলি, 4 থেকে 6 মাস এই সময়ে শিশুর যে ভাষার বিকাশ হয় এটিকে বলা হয় ব্যাবলিন। আর 2 থেকে 4 মাস এটি হচ্ছে কুইকুই বা কুইং। কোন বয়সে একটি স্বাভাবিক শিশু ব্যাবলিন করতে সক্ষম হয়? এর আগে আমি বললাম তোমাদের যে 4 থেকে 6 মাস এই সময়টা শিশুর যে ভাষার বিকাশ হয় সেটি হচ্ছে ব্যাবলিন। তাহলে এখানে অপশানগুলি দেখো, 2 মাসের কাছাকাছি সময়ে, 4 মাসের কাছাকাছি সময়ে, 2 বছরের কাছাকাছি সময়ে, 4 বছরের কাছাকাছি সময়ে। তাহলে এটি সঠিক উত্তর হবে অপশান বি, 4 মাসের কাছাকাছি সময়ে, অর্থাৎ 4 থেকে 6 মাস এই সময়ে যে ভাষার বিকাশ হয় সেটি হচ্ছে ব্যাবলিন। এরপর 14 নম্বর প্রশ্ন দেখো, শিশুর একটি শব্দ ও তার সঙ্গে ইশারা করে মনের ভাব প্রকাশ করতে পারাকে ভাষা বিকাশের কোন স্তর বলা হয়? এখানে অপশানগুলি দেখো। তো এই অপশানগুলির মধ্যে এটি সঠিক উত্তর হবে অপশান ডি। আজকে শেষ প্রশ্ন দেখো, ভাষাগত বিকাশে শিশু যখন একসঙ্গে 2টি শব্দ ব্যবহার করতে পারে সেই স্তরকে কি বলা হয়? কুইং, ব্যাবলিন, টেলিগ্রাফিক স্পিচ, হোলো ফ্রেজ স্পিচ। তো এটি সঠিক উত্তর হবে অপশান সি, টেলিগ্রাফিক স্পিচ। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।